ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত কুমার, সহকারী শিক্ষক। ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? Certainly fine. I am fine too by the grace of Allah. Anyway, our today's topic is changing sentences. Dear students, তোমরা জানো এই চেঞ্জিং সেন্টেন্সেস দুইভাবে হয়, একটা হচ্ছে কনভার্সন আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন। তো আমরা ট্রান্সফরমেশনের ফর্মে আমরা কিন্তু এই সেন্টেন্সগুলো পরিবর্তন করব। তাহলে আমরা সরাসরি আমাদের কাজে চলে আসি। এখন আমরা দেখো প্রথম সেন্টেন্সে আমাদের এখানে আছে যে এ মোবাইল সেট ইজ লাইট টু ক্যারি। তো এটা হলো ইন্টারোগেটিভ করতে হবে। আর বি নাম্বারে দেওয়া আছে ইট ইজ নট এক্সপেন্সিভ, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। আর সি হচ্ছে অনলি এ উইকেড পারসন ইউজেস ইট ইভিল পারপোজ, এটাকে নেগেটিভ করতে হবে। ডি হচ্ছে ইট ইজ ইউজড ফর ডিফারেন্ট পারপোজেস, অ্যাক্টিভ করতে হবে। এবং সর্বশেষ হচ্ছে ই নাম্বার, সেটা হচ্ছে উই ক্যান সেভ আওয়ার মানি অ্যান্ড টাইম ইউজিং এ মোবাইল ফোন, প্যাসিভ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন সরাসরি চলে আসবো এটার আনসার যখন করতে যাব তখন আমি এটার এক্সপ্লেনেশন সহ তোমাদেরকে আনসার করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এ নাম্বারে আমরা এটা আনসারটা করতে যাচ্ছি। এখন দেখো এ নাম্বার এটা আছে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এটাকে করতে হবে ইন্টারোগেটিভ। তাহলে কি আছে এখানে বিভার্বযুক্ত সেন্টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন যে রুলসটা সেই রুলসটা ফলো করতে হবে। সেটা হচ্ছে যে বিভার্বটা সেন্টেন্সের শুরুতে চলে আসবে এবং তারপরে নটের কন্ট্রাকশন ফর্ম এন অ্যাপোস্ট্রফি টি লিখতে হবে, মানে সেন্টেন্সের শুরুতেই। ঠিক আছে, তারপর বাকি অংশ লিখে গিয়ে তারপর কি করতে হবে, সেন্টেন্সের শেষে ইন্টারোগেশন মার্ক দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা সেভাবে করি। তাহলে প্রথমে এখানে বিভার্ব আছে ইজ, আমরা সেদিক থেকে আমরা এখানে এ নাম্বারে স্টার্ট করলাম, এখানে আমরা লিখলাম ইজ। এই ইজের পরেই কিন্তু আমাদের কি করতে হবে, ওই যে বলেছি নটের কন্ট্রাকশন ফর্মটা বসাতে হবে, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি দিতে হবে, ইজেন্ট। তারপরে বাকি অংশ দাও এ ইজেন্ট এ মোবাইল সেট, কি হলো, কি দাঁড়ালো, ইজেন্ট এ মোবাইল সেট লাইট। তাহলে ইজেন্ট এ মোবাইল সেট লাইট টু ক্যারি, CARRY। কি বলেছি যে এখন প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক দিল। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো যে ইজেন্ট এ মোবাইল সেট লাইট টু ক্যারি। হ্যাঁ, যে একটা মোবাইল সেট কি মানে বহন করতে হালকা নয়? নিশ্চয়ই হালকা, এটাই বলেছে। ঠিক আছে, তাহলে এটা এটা কি হয়ে গেল, ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তিত হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা করব বি নাম্বার। দেখো বি নাম্বার কি আছে, বি নাম্বার বলেছে কি যে ইট ইজ নট এক্সপেন্সিভ, এটা দামি নয়, অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আমরা বিভার্বযুক্ত সেন্টেন্সকে যখন আমরা অ্যাফার্মেটিভ করব তখন কিন্তু নটটা উঠে যাবে। প্রথম কাজই হলো নটটাকে ওমিট করে দেওয়া। ঠিক আছে, এবং নটটা ওমিট করার পরপর সেখানে ওই সেন্টেন্সে যদি কোনো ভার্ব, এডভার্ব বা অ্যাডজেক্টিভ থাকে তাদের অপোজিট ওয়ার্ড বসানো। ঠিক আছে, তাহলেই কিন্তু সেন্টেন্সটা কি হয়ে যাবে, অ্যাফার্মেটিভ হয়ে যাবে। সো আমরা কি করব, আমরা লিখে যাই, তাহলে ইট ইজ নটটাকে ওমিট করতে হবে, তাহলে বাকি অংশ ঠিক থাকবে। তাহলে আমাদের হবে কি যে ইট ইজ, হ্যাঁ ইট ইজ। এবার আমি বলেছি নটটা ওমিট করে দিয়েছি, তাহলে বাকি থাকলো কি এক্সপেন্সিভ। তো এক্সপেন্সিভ হলো দামি, তাহলে এটার অপোজিট হবে ইনএক্সপেন্সিভ, মানে সস্তা। তাহলে সেদিক থেকে হবে কি ইট ইজ ইনএক্সপেন্সিভ। ওকে, তাহলে আমরা লিখে যাই ইট ইজ ইন এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ, পাংচুয়েশন মার্ক দিলাম এখানে ফুল স্টপ। তাহলে কি দাঁড়ালো, ইট ইজ ইনএক্সপেন্সিভ, মানে এটা সস্তা, তার মানে হলো যেটা দামি, তাহলে অ্যাফার্মেটিভ হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা চলে আসি সি নাম্বারে। যে স্টুডেন্টস খুব খেয়াল করো, সি নাম্বার দেখো এখানে লেখা আছে অনলি এ উইকেড পারসন, শুধুমাত্র একজন দুষ্ট মানুষ বা দুষ্ট লোক ইউজেস ইট, এটা ব্যবহার করে কি কারণে, ফর ইভিল পারপোজ, মানে অসৎ উদ্দেশ্যে,
এটা শুধুমাত্র একজন দুষ্ট লোক ব্যবহার করে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এটাকে আবার করতে হবে নেগেটিভ। আমরা জানি, তোমাদের নিশ্চয়ই মনে আছে ডিয়ার স্টুডেন্টস, যে অনলি যে শব্দটা আছে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে অনলি, এই অনলি শব্দটার সাথেই সম্পৃক্ত থাকবে, মানে কিভাবে এটা নেগেটিভ করব। ঠিক আছে, আমরা জানি এই অনলি দ্বারা যদি কোনো ব্যক্তি বোঝায় তাহলে সেখানে অনলির পরিবর্তে নান ভার্ব বসে, শুধুমাত্র অনলির পরিবর্তে নান ভার্ব বসে, বাকি সব ঠিক থাকে। আর যদি অনলি দ্বারা কি বোঝায়, বস্তু বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু অনলির পরিবর্তে কি হয়, নাথিং বাট। ঠিক আছে, আর এই অনলি দ্বারা যদি ব্যক্তি বা বস্তু কোনোটাই না বোঝায়, যদি কোনো সংখ্যা বোঝায়, তাহলে সেখানে হয় নট মোর দেন, নট লেস দেন। আই মিন অনলির পরিবর্তে সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন বসালেই কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অনলি এ উইকেট পারসন, এ উইকেট পারসন মানে একজন দুষ্ট মানুষ বা দুষ্ট লোক, তাহলে সেই ক্ষেত্রে এর ব্যক্তি বোঝানো হচ্ছে। সো অনলির পরিবর্তে কি বসবে, নান বাট। ঠিক আছে, তাহলে এই অনলির পরিবর্তে আমরা বসবে নান বাট, আর বাকি সব ঠিক থাকবে। তাহলে দেখো এটা হচ্ছে নান বাট। ঠিক আছে, তাহলে বাকি অংশ ঠিক থাকবে। বা নান বাট এ উইকেট পারসন, নান বাট এ উইকেট, WICKED, নান বাট এ উইকেট পারসন, PERSON, নান বাট এ উইকেট পারসন কি দাঁড়ালো, ইউজেস ইট, নান বাট এ উইকেট পারসন ইউজেস, USES, uses it for, কি কারণে, uses it for কি দাঁড়ালো, for evil purpose, for evil, EVIL, for evil purpose, PURPOSE, for evil purpose। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, এটা নেগেটিভ হয়ে গেল। কি দাঁড়ালো সেন্টেন্সটা? এখন সেন্টেন্সটা হলো যে এখানে বলা আছে অনলি এ উইকেট পারসন ইউজেস ইট ফর ইভিল পারপোজ। এটাকে নেগেটিভ আমরা যখন করলাম তখন অ্যাসার্টিভের অর্থটা ছিল যে শুধুমাত্র একজন দুষ্ট মানুষ বা দুষ্ট লোক কি করে এটা ব্যবহার করে, কি উদ্দেশ্যে, ফর ইভিল পারপোজ, মানে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে। আর এটা যখন আমরা নেগেটিভ করেছি তখন এটার অর্থ হয়ে গেল যে একজন নান বাট এ উইকেট পারসন, আই মিন যে একজন দুষ্ট ব্যক্তি ছাড়া আর কেউই ইউজ ইট, এটা ব্যবহার করে না ফর ইভিল পারপোজ, মানে অসৎ উদ্দেশ্যে একজন দুষ্ট লোক ছাড়া এটা অন্য কেউ আর কেউই ব্যবহার করে না। সো এটা হলো নেগেটিভ। তাহলে এবার আমরা ডিতে আসি। হ্যাঁ, ডিতে দেখো ডি নাম্বার কি লেখা আছে, ইট ইজ ইউজড ফর ডিফারেন্ট পারপোজেস, এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। ইট ইজ ইউজড, এটাকে করতে হবে অ্যাক্টিভ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে কোনো পেসিভেরই একটা মানে ফরমেশন হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব। যদি বলি আমরা বি ভার্ব হতে পারে অথবা তোমার মোডাল ভার্ব হতে পারে বা অক্সিলারি ভার্ব হতে পারে, তারপরেই কিন্তু থাকে তোমার ভার্বের থার্ড ফর্ম, আই মিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে কিন্তু তাই আছে। সো এটা প্যাসিভ ভয়েস। তাহলে এই প্যাসিভ ভয়েসটাকে আমাদেরকে বলছে অ্যাক্টিভ করতে হবে। তাহলে সেদিক থেকে আমরা কি জানি, আমরা জানি যে এখানে লেখা আছে কি, যে ইট ইজ ইউজড ফর ডিফারেন্ট পারপোজেস। তো এখানে আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকে সেটাই কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। এখানে কিন্তু ইট ইজ ইউজড ফর ডিফারেন্ট পারপোজেস, এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, কিন্তু এইখানে কে ব্যবহার করে এটা দেওয়া নাই কিন্তু। ঠিক আছে, এই প্যাসিভের কিন্তু অবজেক্ট নাই। সুতরাং এইখানে রিলায়েবল একটা সেন্টেন্সের রিলায়েবল একটা অবজেক্ট আনতে হবে। তাহলে এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তাহলে ব্যবহারটা কে করে, যে করে সেটি হচ্ছে এইখানকার অবজেক্ট, কিন্তু সেটা হয়ে যাবে অ্যাক্টিভের সাবজেক্ট। সো এখানে হবে আমরা যদি এরকম বলি যে আসলে এটা কে ব্যবহার করে, মানুষ ব্যবহার করে বা আমরা ব্যবহার করি। সো আমরা উই, তাহলে উইটাকে আমরা সাবজেক্ট হিসেবে আনতে পারি। এই প্যাসিভের এই অ্যাক্টিভের আমরা কি করতে পারি, সাবজেক্ট হিসেবে এটাকে নিয়ে আসতে পারি। তাহলে ইট ইজ ইউজড ফর ডিফারেন্ট পারপোজেস, এটাকে আমরা যদি অ্যাক্টিভ করি তাহলে এখানে সাবজেক্ট আনতে হবে তোমার
উই, যদি উই নিয়ে আসি তাহলে কি দাঁড়ালো, ধরো উই, যেহেতু এটা দেখো ইট ইজ ইউজড, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই ফর্মে আছে। সো প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে থাকলে এটা কি করতে হবে, উই সাবজেক্টে পরে আসে ভার্ব, তাহলে এখানে আছে ইউজ, তাহলে এখানে হবে এটা ইউজ, উই ইউজ, ইউএসই, উই ইউজ ইট, উই ইউজ ইট আসবে এখানে, উই ইউজ ইট, আমরা এটা ব্যবহার করি কি কারণে, ফর ডিফারেন্ট পারপোজেস, এতে হয়ে গেল উই ইউজ ইট ফর ডিফারেন্ট, DIFFERENT, ফর ডিফারেন্ট পারপোজেস, তাহলে PUR পার POSES, ফর ডিফারেন্ট পারপোজেস। ক্লিয়ার, এটা অ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা চলে আসি ই নাম্বারে। দেখো ইতে কি বলেছে, ইতে বলেছে উই ক্যান সেভ আওয়ার মানি, আমরা আমাদের টাকা বা টাকা পয়সা কি করতে পারি, বাঁচাতে পারি, অ্যান্ড টাইম, এবং সময় বাঁচাতে পারে কি করে, ইউজিং এ মোবাইল ফোন, একটা মোবাইল ফোন ব্যবহার করে আমরা আমাদের টাকা এবং সময় বাঁচাতে পারি। ঠিক আছে, এটাকে করতে হবে প্যাসিভ। তাহলে স্বাভাবিকভাবে আমরা জানি যে অ্যাক্টিভের যে অবজেক্ট, দ্য অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ক্যান বি দ্য প্যাসিভ, ক্যান বি দ্য সাবজেক্ট অফ দ্য প্যাসিভ। তাহলে কি দাঁড়ালো, এখানে অ্যাক্টিভের যে অবজেক্ট থাকবে সেটাই প্যাসিভের সাবজেক্ট হবে। এখানে অবজেক্টটা কি দেখো, উই ক্যান, ভার্বের পরে যেটা আছে সেটাই এখানে অবজেক্ট থাকবে, বা সেটি থাকে ভার্বের পরেই, মূল ভার্বের পরেই অবজেক্ট থাকে। তাহলে সেদিক থেকে উই ক্যান সেভ, সেভটা হলো এখানে মূল ভার্ব, সেভ আওয়ার মানি অ্যান্ড টাইম, এখানে এই যে সেভ আওয়ার মানি অ্যান্ড টাইম, এটুকু হলো অবজেক্ট। সো দ্য অবজেক্ট উইল বি দ্য সাবজেক্ট অফ দ্য পারপোজেস, প্যাসিভ ভয়েস। তাহলে আমরা এটাকে নিয়ে আসবো আওয়ার মানি অ্যান্ড টাইম, আমরা লিখে যাই, তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম আওয়ার মানি, MONEY, আওয়ার মানি অ্যান্ড টাইম, আওয়ার মানি অ্যান্ড টাইম, কি দাঁড়ালো পরে, আওয়ার মানি অ্যান্ড টাইম। তারপরে আসবে কিন্তু ওই যে হয় বি ভার্ব আসবে, অথবা তোমার মোডাল ভার্ব থাকলে মোডাল ভার্ব আসবে, অক্সিলারি ভার্ব আসবে, যে কোনো একটা আসবে। এখানে যেহেতু তোমাদের মোডাল ভার্ব আছে ক্যান, সেই দিক থেকে ওই ক্যানটা এখানে চলে আসবে, আওয়ার মানি অ্যান্ড টাইম ক্যান। এখানে কিন্তু ডিয়ার স্টুডেন্ট একটা বিষয় মনে রাখতে হবে যে মোডাল ভার্ব থাকলে কিন্তু প্যাসিভ ভয়েসের সময় তারপরে বি বসে, সো এখানে বি বসাতে হবে, তাহলে ক্যান বি। ক্লিয়ার, আওয়ার মানি অ্যান্ড টাইম ক্যান বি, যেহেতু ক্যান বি পরে চলে আসে তা এবারই চলে আসবে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা চলে আসবে এখানে। তাহলে তখন সেভ ছিল, এবার তার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সেভড। তাহলে কি দাঁড়ালো, আওয়ার মানি অ্যান্ড টাইম ক্যান বি সেভড, SAVED, ক্যান বি সেভড। তারপরে বাই প্লাস হলো অবজেক্ট, তাহলে এখানে ছিল তোমার উই ছিল, তাহলে উইয়ের অবজেক্ট হলো আজ, তাহলে কি দাঁড়ালো, আওয়ার মানি অ্যান্ড টাইম ক্যান বি সেভড বাই আস, কি করে, বাই আস, ইউজিং এ মোবাইল ফোন। এবার আসবে ইউজিং USING, ইউজিং এ মোবাইল ফোন, MOBILE, মোবাইল ফোন। এই তাহলে কি হয়ে গেল, এটা এবার এটা প্যাসিভ হয়ে গেল। ক্লিয়ার, তাহলে ডিয়ার স্টুডেন্টস আমরা দেখো আজকে 5টি সেন্টেন্স আমরা ডিরেকশন অনুযায়ী আমরা করেছি। আমার মনে হয় যে তোমরা বাসায় যখন নিজেরা আবার নিজে চেষ্টা করবে তখন এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফর দি টাইম বিং আই ওয়ান্ট টু ফিনিশ মাই discussion here. Dear students, no more today. Thank you all. Thank you everybody.